পাশের বাড়িতে নাকি ডাকাত পড়ছিল। বউ উঠে বলছে, তুমি এখনো ঘুমায়া? করবো কি, পাশের বাড়ি তো ডাকাত পড়ছে। তাড়াতাড়ি করে মাজায় গামছা বান্ধা দরজা খুলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মহিলা জিজ্ঞেস করছে, তুমি দৌড়াও কেন আমার একারে ভালাইয়া? কয় যে পুরুষ ডেকে নিয়ে আসে। তুমি পুরুষ না? তা তো মনে ছিল না, তুমি না স্মরণ করাই দিবা। এখন আপনারা যে পুরুষ সে কথাও বলতে যদি না পারেন, আমার সামনে বসা কারা? জবাব দেবেন পুরুষের মতো, ইমানদারের মতো, মুসলমানের মতো। গোটা সৃষ্টি জগৎকে রিজেক্ট দেন তিনি, প্রতিপালন সৃষ্টি করেন তিনি, প্রতিপালনও করেন তিনি। তার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? জোরে বলেন, নাম কি? এই জন্য কোরআনে কারীমের ভেতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহার ভিতরে শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কিন্তু রব্বিল মুসলিমিন নন শুধু। আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন শুধু নন, আলহামদুলিল্লাহ রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল মুরসালিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি সকলের রব। সুতরাং তিনি সৃষ্টি করেন আর সৃষ্টির প্রয়োজনীয়তা পূরণ করেন, প্রতিপালন করেন, বর্ধিত করেন যার যা প্রয়োজন। রব শব্দের অনেক অর্থ আছে। সোজা কথায় আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, এক কথায় বলে দেন রব কাকে বলে, তাহলে আমি এভাবে জবাবটা দিব যে যাহার যে জিনিসের যখন যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস বিনা দরখাস্তে যিনি পৌঁছে দেন তার নাম রব।